দুশ্চিন্তা কাটছে না হুগলির বিএসএফ জওয়ানের পরিবারে। 23 এপ্রিল পাক সেনাবাহিনীর আটক করে রিশনার বিএসএফ জওয়ান পিকে শাওকে। মুক্তির জন্য দুদেশের একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়। কেন্দ্র সরকারের সহযোগিতার দাবি করেছে এবার পরিবার। কোনোভাবেই দুশ্চিন্তা কাটছে না হুগলির বিএসএফ জওয়ানের। হুগলির বিএসএফ জওয়ানের পরিবারের দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না। 23 এপ্রিল পাক সেনাবাহিনী সেই জওয়ানকে আটক করে। আমি এটাই নিউজে শুনেছি সিজ ফায়ারটা আটকে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আজকে 20-22 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ছেলে আমার রিটার্ন আসেনি, ইন্ডিয়া আসেনি। আমি বারবার বলবো কল্যাণ মুখার্জি, কল্যাণ ব্যানার্জি তাকে এমপি আমাদের হুগলি ডিস্ট্রিক্টে, তার সম্মান দিয়ে বলবো কি একটু এদের চেষ্টা করুন। তারপরে দিদিকে একটু জানান যে দিদির সঙ্গে একটু আমাদের বসে একটা মিটিং করতাম 10 মিনিটের জন্য আমাদেরকে টাইম দিয়ে। আর আমি এটাও বলবো কি মোদি, নরেন্দ্র মোদি या अमित शाह, राजनाथ सिंह रक्षा मंत्री এদেরকে বারবার আপিল করব কি আমার ছেলেকে ইন্ডিয়া ফিরে নিয়ে আসতে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে এখন আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না হুগলির এই বিএসএফ জওয়ানের পরিবারের, তাদের কি বক্তব্য, তাদের এবার কি দাবি? ইতিমধ্যেই অনেক কটি ফ্ল্যাগ মিটিংও আমরা দেখেছি হয়েছে, এবার তাদের কি বক্তব্য? একেবারেই দেখো যে বক্তব্য উঠে আসছে, তারা যদিও মাঝে তারা কিন্তু আশা রেখেছিলেন, যেহেতু সরকারি ভাবে তারা কিন্তু একটা বার্তা পেয়েছিলেন যে তার স্বামী খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পাকিস্তানের পাল্টা যে অ্যাটাক এবং অপারেশন সিঁদুর, তারপরেই কিন্তু তাদের একটা মনে ধোঁয়াশার চিহ্ন তৈরি হয়েছে। কারণ যেভাবে পাকিস্তানের সাথে ভারতের দূরত্ব বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ফ্ল্যাগ মিটিং কতটা কার্যকর হবে তা কিন্তু তারা প্রশ্নচিহ্নের মধ্যে ফেলে দিচ্ছে। এবং এতেই থেকেই তারা বলছেন যে তাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসা খানিকটা দেয়, তবুও তারা আশা রাখছেন। বারবার কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করছেন কমান্ডোদের সাথে এবং বিভিন্ন দপ্তরে, এবং তারা আশা রাখছেন খুব তাড়াতাড়ি ছেলে ফিরে আসবে। অনেক ধন্যবাদ। দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না সেই পরিবারের।